নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই মাই কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো একদম মুচমুচে চিকেন পকোড়া রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে কুচি, টমেটো কুচি, লেবু, একটি ডিম। এখানে আমি প্রথমে চিকেনটা কিমা করে নিয়েছি এবং কিমা করে রাখা চিকেনের মধ্যে প্রথমে আমি লেবু, এখানে আমি দুটো ছোটো ছোটো পিস লেবু নিয়েছি। লেবু এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি ছোটো চামচে 2 চামচ মতো নুন নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি সব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এবং টমেটো কুচি, এরপর ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে এরপর আমি বড় চামচে 4 চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি এবং বড় চামচে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার আমি ছোটো চামচে 1.5 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা একটু কম করেই দিলাম। এবং আমি ছোটো চামচের 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি একে একে চাট মশলা অল্প অল্প করে সব মশলা একে একে দিয়ে দেবো। চাট মশলা দিয়ে তারপর আমি একটু জিরে গুঁড়ো এবং এখানে আমি চিকেন মশলা দিচ্ছি। চিকেন মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ছোটো চামচে 1 চামচ মতন একটু খাবার সোডা দিয়ে দিয়েছি এবং একটু কালো জিরে দিয়েছি। এবার আমি ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি কোনো রকম জল দেব না, যেহেতু এখানে আমি একটি ডিম দিয়েছি এবং চিকেন কিমা করা আছে, তাই এটা শুধু এমনি মাখানো যাবে ভালোভাবে। দেখুন আমি কি সুন্দর ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা এইভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেন জ্বেলে নিয়ে এতে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েলটি আমি গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আমি আধ ঘন্টা পর খুলছি। দেখুন ভালোভাবে ম্যারিনেট করে রাখাটা। এবার আমি দেখুন এখানে তেল গরম হয়ে গেছে। একে একে আমি পকোড়াগুলো সব ছেড়ে দেব। এখানে গ্যাস ওভেনটি আপনারা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু ভালোভাবে চিকেন পকোড়াগুলো ভাজা যাবে। এখানে আমি একে একে সব পকোড়াই ছেড়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে এপিট ওপিট করে এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর করে আস্তে আস্তে এইভাবে ভাজতে হবে। আমার কিন্তু এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একে একে আমি সব পকোড়াগুলো এইভাবে তেল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। আবার আমি একইভাবে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই চিকেন পকোড়া আপনারা বিকেলবেলা চা কফি কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, কিংবা বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে বানিয়ে দিতে পারেন। এইভাবে একে একে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই মুচমুচে মজাদার চিকেন পকোড়া আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমার চিকেন পকোড়া একদম লাল লাল করে মুচমুচে ভাজা হয়ে গেছে। দেখুন আপনাদের এবার আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। দেখুন একদম মুচমুচে কি সুন্দর ভাজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে এইভাবে ট্রাই করবেন। দেখুন।